সত্যি রে, তুই বাড়িতে যতটা ভালো বানাস তার থেকেও খুব ভালো হয়েছে। বান্টি। হ্যাঁ কাকু। এই নে, এটা ওকে দিয়ে দে। জি এত টেস্টি পাও ভাজি বানিয়েছে। এটা টাকা নয়, এটা আমার আশীর্বাদ। নেই। কাকাবাবু, এই আশীর্বাদ যার জন্য সে যদি সোজাসুজি পায় তো মানে খুব ভালো হবে। তুমি নিজেই দিয়ে দাও না। আরে যা বলছি তাই কর, শুনতে পাচ্ছিস না? শুধু শুধু আজে বাজে কথা বলছিস। বাবা, তুমি নিজের হাতে যদি ওকে দাও, ও খুব খুশি হবে। না মা, আমি কি করে? আমার তো অভ্যেসই নেই। একটা কথা বোঝো মা, আমি যদি ওখানে গিয়ে ওকে টাকাটা হাতে দিই তাহলে 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 ও অপ্রস্তুত হয়ে পড়বে। না, এটা ওকেই দিতে দাও মা। নে বাবা, যা। দাদা, এটা কাকাবাবু দিয়েছেন। এটা আমার জন্য টাকা নয়, আশীর্বাদ। এটা আমি সবসময় নিজের কাছেই রাখবো। বাবা, দেখো, আজ তোমার ছেলে যোগ্য হয়ে গেছে। দেখলে ঠাকুরপো, আজকে আমাদের সূর্য নিজে রোজগার করছে, সেই রোজগার থেকে টাকা উপার্জন করবে। ওকে ছোট নজরে আর কখনো দেখবে না। আমার শুধু একটাই স্বপ্ন ছিল, আমার ছেলে সততার সম্মানের সঙ্গে রোজগার করবে। আজও আমার নিচু হওয়া মাথাটা আবার উঁচু করে দিয়েছে। ওর উপর আর আমার কোনো রাগ নেই। দাদা, তুমি এত কাঁদছো, যতটা কান্না ঈশা বৌদি তার বিদায়ের দিনও কাঁদেনি। চুপ কর। তুমি আবার শুরু করে দিলে ঈশা, বলো। আমি তো বলেছি তোমায় কারো ভিডিও এভাবে নিতে নেই। বন্ধ করো প্লিজ। কেন বানাবো না? প্রথমবার নিজের ব্রহ্মচারী স্বামীকে এভাবে আনন্দে কাঁদতে দেখছি আমি। এই মোমেন্টটা তো ক্যাপচার আমাকে করতেই হবে। এই যে আমি এখানে কাঁদছি না, এটাও তোমার জন্য কাঁদছি আমি। কেন নিয়ে এলে সবাইকে এখানে? সূর্য, হ্যাঁ বিন্দি, আমি এখানেই আছি। সূর্য, সূর্য, আমি কিছু দেখতে কেন পাচ্ছি না?
ব্লাস্টের জন্য ওনার দুটো আইসাইটই অনেকটাই ড্যামেজ হয়েছে, মনে হয় না আর উনি কোনোদিন দেখতে পাবেন। সূর্য দেখো, বাবা কত খুশি হয়েছে। আজ উনি প্রথমবার তোমার নিজে হাতে বানানো কোনো খাবার খেলো। কত গর্ব হচ্ছে আজ ওনার। সূর্য দেখো, তুমি যখনই নিজের পরিশ্রম আর সৎ পথে বানানো এরকম যা কিছু খাওয়াবে, উনি কখনো বারণ করবে না। আজ তুমি বাবাকে গর্বিত করেছো আর আমার সম্মান বাড়িয়েছো। এবার দেখো, আমিও পাড়ার মহিলাদের সামনে গর্ব করে বলবো যে আমার স্বামীও উপার্জন করে। তুমিও না ঈশা। তুমিও না দাদা, তুমিও তো সেটাই চাও যে ঈশা বৌদি যেন তোমাকে ভালোবাসা দেখায়। আর ভালোবাসা যখন দিচ্ছে বৌদি, তো তুমি মেয়েদের মতো লজ্জা পাচ্ছে। একটা ঘুষি মারবো, ওখানে গিয়ে পড়বি তুই। চল যা, গিয়ে দেখ কার কি লাগবে ওখানে। এমনিতে ঈশা, থ্যাংক ইউ যে তুমি সবাইকে এখানে নিয়ে এলে। বান্টি, কন টানবো তোর? এখন তুইও এগুলো লুকোচ্ছিস? এগুলো তুই আমাকে আগে কেন বলিস? আরে দিদি, তুমি খুব বেশি হলে আমাকে কান ধরে ছেড়ে দিতে। আমি যদি বলে দিতাম না, তাহলে সূর্য দাদা আমার প্রাণটা তো নিয়ে নিত। আর আমি যদি না থাকতাম তাহলে এই অর্ডার কে নিত, তাই না? মনিকা বৌদি, সূর্য দাদা যখন এত সুন্দর একটা খাবার বানিয়েছে, তখন তোমার হয়তো এটাই মনে হচ্ছে যে রোজ রান্না যেন ওই করে, তাই তো? কিন্তু এরকম হবে না, রান্না তোমাকেই করতে হবে। ননদিনী, তুমি কি করে জানলে যে আমার মাথায় কি চলছে? তুমি কি কোনো কোর্স করেছো মনের কথা পড়ার? তোমরা দুজনে সারাক্ষণই ঝগড়া করো, বলো কিছুক্ষণের জন্য ওটা চুপ থাকতে পারো না তোমরা? আরে মার্কেটে আমাদের একটু সম্মান আছে। হ্যাঁ হ্যাঁ, তোমরা দুই ভাই তো সমাজে একদম মাথা উঁচু করে রেখেছো আমাদের। হ্যাঁ, একজন তো চায়ের দোকান খুলে বসেছে, আর এক ভাই এখানে পাও ভাজি স্টল দিয়েছে। বলো এবার। আর আমি দেখছি বড়লোক বাড়ি যাওয়ার স্বপ্ন। এভাবে কি করে পাবো আমি বড়লোক শ্বশুর বাড়ি? ওই মেয়ে, চুপ কর। আরে ঈশা, প্রথমে তুমি সূর্যকে বদলালে, তারপর ওকে সঠিক পথে নিয়ে এলে, বাড়ির লোকেদের মন জয় করলে, আর এখন সূর্য আর ওর বাবার মধ্যে সম্পর্কটাকেও ঠিক করছো। আচ্ছা, ঈশার বাবা যেটা বলেছিল সেটা আবার সত্যি হবে না? না, সূর্য আর ঈশার মধ্যে সত্যি স্বামী স্ত্রীর সম্পর্ক? না 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 না, এটা হতে পারে না, আর এরকম আমি হতে দেব না। সূর্যকে সঠিক পথে আমি আর চলতে দেব না, তা না হলে আমি তোকে সারা জীবনের জন্য হারিয়ে ফেলবো। হে ভগবান, আরব ওই পার্টিতে ওর বন্ধুদের সামনে আমায় এই ড্রেস পরিয়ে নিয়ে যাবে, কিন্তু আমি তো কখনো এরকম ড্রেস পরিও নি। ওহো, কি অদ্ভুত লাগবে আমাকে এই ড্রেসটা পরে। আমি তোমাকে এই ড্রেসে দেখার জন্য কতটা এক্সাইটেড আছি। দেখো, আজকে না বলবে না প্লিজ। এতদিন আরব আমায় নিয়ে যা যা আশা করেছে, একটাও তো আমি ফুলফিল করতেই পারিনি। এখন যদি আমি ওকে এই ড্রেসটা পরবো না বলে দিই, তাহলে তোর ওর খুব খারাপ লাগবে। হে ভগবান, কি করি? ও মাই গড,
ইউ লুক অ্যামেজিং কাভিয়া। আমি তো ভাবতেই পারিনি আমার বউ এতটা বিউটিফুল আর হট। এই ড্রেসটা তোমার পারফেক্টলি ফিট হয়েছে। আই নো আজ পার্টি আছে আমাদের, একটু জেলাসি হব আমি, কারণ আসলে ওখানে সবাই তো তোমাকেই দেখবে, তাই না? আরব, এই ড্রেসটা একটু বেশি ছোট মনে হচ্ছে না? আমার তো মনে হচ্ছে একটু বেশি ছোট হয়ে গেছে। আর ইউ কিডিং মি কাভিয়া? এটা ছোট না, একদম পারফেক্ট। না সত্যি আমার খুব ছোট লাগছে। আমি অন্য কিছু। ঠিক আছে, যাও চেঞ্জ করে নাও। কিন্তু তোমাকে এই ড্রেসটা পরে এতটা সুন্দর লাগছে যে মন চাইছে শুধু তোমাকে দেখতেই থাকি। এবার তোমার ইচ্ছা, যেটা তোমার ঠিক মনে হয় সেটাই পরে এসো। আরব, তুমি প্লিজ মন খারাপ করো না। ওই তাহলে আর কি করব? তুমি এই ড্রেসে কমফোর্টেবল নাও, আর ককটেল পার্টিতে তো সবাই এরকমই ড্রেস পরে। এক মিনিট। আরব, আমি তোমার এক্সাইটমেন্ট বুঝতে পারছি, কিন্তু আমি ভাবছি যে এই পোশাকে আমি কি করে যাব। কাভিয়া, কি হয়েছে তোমার? তুমি ঠিক আছো তো? দাঁড়াও, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এদিকে এসো, এদিকে এসো, আসো, বসো বসো। নাও, জলটা খেয়ে নাও। আরে কাভিয়া, তুমি ঠিক আছো তো? আরব, আমার মনে হয় আমি পুরোপুরি ঠিক হইনি এখনো। ভিতর থেকে এখনো একটু অসুস্থ বোধ করছি, কিন্তু আমি তোমার সঙ্গে পার্টিতেও যেতে চাইছি, কিন্তু ইটস ওকে, তোমার হেলথ বেশি ইম্পর্টেন্ট। তুমি বিশ্রাম নাও, আমি রেখে আসছি। সরি আরব, আমায় তোমাকে মিথ্যে বলতে হলো। আমি ড্রেসটা যদি না পরার কথা বলতাম তাহলে তুমি হার্ট হতে, কিন্তু তুমি যতটা এক্সাইটেড ছিলে আমি তোমায় আপসেট করতে চাই না। ভালো হয়েছে তুমি নিজেই না বলে দিলে। আমি জানতাম এরকম ড্রেস পরে তুমি বাইরে কখনোই যেতে না। এখন শরীরটাকে ঠিক লাগছে তোমার? তুমি পার্টিতে যাও, আমি একটু বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাব। আচ্ছা ঠিক আছে কাভিয়া, তুমি একটু বিশ্রাম নেবে, হ্যাঁ? আর যদি তোমার কোনো জিনিসের দরকার হয় আমাকে কল করবে, হ্যাঁ? ওকে। সূর্য, হ্যাঁ বিন্দি, আমি এখানেই আছি। সূর্য, সূর্য, আমি কিছু দেখতে কেন পাচ্ছি না? ব্লাস্টের জন্য ওনার দুটো আইসাইটই অনেকটাই ড্যামেজ হয়েছে। মনে হয় না আর উনি কোনোদিন দেখতে পাবেন। তুই শুধু আমার সূর্য, আর যদি আমি তোকে না পাই তাহলে তোকে অন্য কারো হতেও দেব না। এই নে, এটা ওকে দিয়ে দে। যে এত টেস্টি পাও ভাজি বানিয়েছে। এটা টাকা নয়, এটা আমার আশীর্বাদ।
বিন্দি! বিন্দি! এই, বিন্দি! 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 হে ভগবান, এই মেয়েটা কি করলো? বেচারি মেয়েটা এই ছেলেটাকে বাঁচাতে গিয়ে নিজের ক্ষতি করে বসলো। বিন্দি! বিন্দি চকল! বিন্দি! বিন্দি ওঠ! এই মেয়েটা না জানি কি করছে সব। দাদা, তোমাকে বাঁচানোর জন্য এই রকেটের সামনে চলে এসেছি। দেখো না কি অবস্থা হয়েছে ওর। এই বিন্দিয়া! বিন্দি! বিন্দির জ্ঞান ফিরছে না, ওকে এক্ষুনি হসপিটালে নিয়ে যেতে হবে। একে হাসপাতালে নিয়ে যেতে হবে। ওঠো, 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 ওঠো। হ্যাঁ, ধরো ধরো। ভগবান সবার ভালো করুন। যে কোনো বড় হোটেলের পাওভাজিকে 10 গোল দেবে আমার সূর্যর হাতে বানানো পাওভাজি। আরে ঠাকুরপো, আমি এতটা খেয়েছি যে পেট কেন মন অবধি ভরে গেছে। বাবা, নিঃশ্বাসও নিতে পারছি না। মা, আমি কাবিয়াকেও বলবো যে সূর্য স্টল দিয়েছে, খুব খুশি হবে ও। আমরা একদিন না আরব আর কাবিয়াকেও নিয়ে আসবো সূর্য স্টলে পাওভাজি খাওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠাকুরপো একবার ডাকাই যায় বরং। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তবে আমার জানা ছিল না যে সূর্যদাদার মধ্যে এই ট্যালেন্টও আছে। আর ঈশা বলতে, তুমি তো স্ত্রী হিসেবে দারুণ কাজ করেছো। বেশিরভাগ স্ত্রী তো তাদের স্বামীর উন্নতি দেখতে চায়, কিন্তু তুমি একটা ভালো রোজগারের পথ বন্ধ করে দিয়ে দাদাকে একটা গলির মধ্যে স্টলে বসালে। কোথায় আমার সূর্যদাদা মাথা উঁচু করে একদম পুরুষের মতো বাড়ি থেকে বেরোতো, আর সন্ধ্যাবেলা বাড়ি ঢুকতো একদম 1 গাদা টাকা সঙ্গে নিয়ে। আর এখন পাও ভাজির তাওয়াতে খুন্তি চালিয়ে 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 সারা দিনে 200 টাকা নিয়ে আসবে। কি দারুণ ব্যাপার না? সোয়াগ নিয়ে চলা আমার সূর্যদাদাকে নির্ঘাত বাধ্য হয়ে এইসব কিছু করতে হচ্ছে, তাও আবার একজন ভুল মানুষের জন্য। রিয়া, চুপ কর। রিয়া, সূর্য ভালো কাজ করুক বা খারাপ, ওর স্মার্টনেস, ওর কুলনেস, ওর সোয়াগ কখনোই কমবে না। কারণ ও যাই কাজ করে না পুরোটা মন দিয়ে করে। আর খুব তাড়াতাড়ি ও পরিশ্রম করে বানানো এই খাবার দোকানটাকে আরো অনেক বড় করবে। এটা আমার গর্ব যে ও নিজেকে শুধরাতে পেরেছে। বলছিলাম ঈশা, তুমি এমন কি জাদু করেছো সূর্যের ওপরে? খারাপ কাজ ছেড়ে দিয়ে সততা আর নিষ্ঠার সঙ্গে ভালো কাজ করছে ও। হ্যাঁ হ্যাঁ, বলো দিদিকে, যাতে ও তার স্বামীকে পরিশ্রম আর সততার রাস্তা দেখাতে পারে। বাস বাস রিয়া, বাস। এইভাবে কেউ বড় মনের সঙ্গে কথা বলে? দিদি, আই এম সরি, আমি তো শুধু মজা করছিলাম। আমি সেরকম কিছু মেন করতে চাইনি, সত্যি সরি। কোনো ব্যাপার না রিয়া। আর এমনিতেও ঈশার মতন আমি ভাগ্যবতী নই। আমি আসছি। আচ্ছা। বাবা, তুমি বাইরে কেন এলে? ও, কিছুক্ষণ এখানে একটু বসতে আমার ইচ্ছে করছিল মা। তুমি জানো, আমি আগে এই খোলা জায়গায় বসতে খুব ভালোবাসতাম। প্রত্যেকদিন সকাল সন্ধ্যায় আমি এখানে এসে একেবারে ক্যাট হয়ে বসতাম। আর সব যারা যাতায়াত করত, প্রতিবেশীরা, তারা সবাই সূর্যের নামে বদনাম করতে থাকতো। রোজ রোজ এই অসম্মান সওয়াটা আমার সহ্যের বাইরে চলে গেছিল। তাই আমি এখানে বসাই বন্ধ করে দিলাম।
কিন্তু আজ থেকে আবার আমার এই চেয়ারটায় বসতে ভীষণ ইচ্ছে করছে। জানো মা কেন? অনেকদিন পর মানুষের চোখের উপর চোখ রেখে কথা বলবার সাহস হয়েছে আমার। ঈশা, মা আমি জানি যে তোমার জন্যই সূর্য এত বছর পর আবার সত্যের পথে নিজে এগোতে শুরু করেছে। না আমি জানি লক্ষ্য এখনো অনেক দূরে, কিন্তু লক্ষ্যের দিকে হাঁটাটা শুরু করে দিয়েছে। আর সেটা শুধুমাত্র তোমার জন্য মা। ধন্যবাদ মা, তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি যাও মা, নিজের কাজ করো। আমি সূর্য তুমি কোথায়? তাড়াতাড়ি এসে দেখো, বাবা আজকে কত খুশি হয়েছে। সূর্য তুমি কোথায়? ঈশা বৌদি, আমরা হসপিটালে। হে ভগবান, বিন্দির যেন কিচ্ছু না হয়, ওকে রক্ষা করো।